بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فاكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدقت يا رب العالمين قال رسول صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد My
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিন, এই পবিত্র সময় দুনিয়ার সমস্ত মোহ ভালোবাসা ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্রতা অর্জন করার পর সুস্থ মস্তিষ্কে সুন্দর পোশাক পরিধান করে মসজিদে এসে তার হুকুম আদায় করার তৌফিক দান করেছেন, সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবীর আলোক আদর্শ বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই নবীর প্রতি দরুদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হল মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং সিগনিফিকেন্স। আরবি মাস সমূহের মধ্যে নবম মাস হচ্ছে মাহে রমজান মাস। রমজান শব্দটি এসেছে রমজান থেকে, যার অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেয়, ঠিক তেমনইভাবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ যেভাবে রোজা রাখলে খুশি হবে সেইভাবে রোজা আদায় করবে। আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত পাপগুলো, গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে নিষ্পাপ বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের একটা গুরুত্ব, তাৎপর্য, সিগনিফিকেন্স আছে না? কোরআনের ভাষায় এই রমজানকে বলা হয়েছে সিয়াম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সিয়াম। সিয়াম শব্দের অর্থ হল উপবাস করা, উপবাস থাকা, বিরত থাকা, পরিত্যাগ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহির সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পাপাচার, কামাচার, অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করার নামই হচ্ছে সিয়াম। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের জন্যই ফরজ করেন নাই, বরং আমাদের পূর্বে যেই সমস্ত নবীরা এই পৃথিবীতে এসেছেন তাদের উপরও রোজা ছিল, কিন্তু রোজার ধরনটা ছিল ভিন্ন রকম। রোজার ধরনটা ছিল আলাদা। কোন কোন নবীর উপরে রোজা ছিল মাসে 3 দিন, কোন নবীর উপরে ছিল 1 দিন। এইভাবে বিভিন্ন সিস্টেমে তারা রোজা পালন করতেন। কিন্তু দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্টভাবে আমাদের জন্য একটা মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আখিরি শাবানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমাদের সামনে এমন একটি মাস আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দান করেছেন যেটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, নাজাতের মাস, মুক্তির মাস। মাসটির নাম হচ্ছে রমাদান মাস। বলেন সুবহানাল্লাহ। তো আমরাও এই শাবান মাসের এটাই হচ্ছে শেষ জুমা। সম্ভবত আগামীকাল সেহরি খাইতেই হবে ইনশাআল্লাহ। এই রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে।
যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সালাতের কথা বলেছেন, কিন্তু ফজরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত, এটা বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হজের কথা বলেছেন, কিন্তু হজে গিয়ে আপনি কিভাবে হজ আদায় করবেন, আপনি সাফা মারওয়া সাই করবেন, তাওয়াফ করবেন, এরপরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন, কোরবানি দিবেন, এর বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যাকাতের কথা বলেছেন, কিন্তু কত টাকা হবে, কত টাকা যাকাত দিতে হবে, কি পরিমাণ স্বর্ণ থাকলে কি পরিমাণ স্বর্ণ যাকাত দিতে হবে, কি পরিমাণ রৌপ্য থাকলে তার কি পরিমাণ যাকাত দিতে হবে, এর বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে নাই। তাহলে হয়তো প্রশ্ন হতে পারে, আমরা এগুলো পাইলাম কোথায়? আমরা এগুলো পেয়েছি, আমাদেরকে জানিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদিসের মধ্যে বিস্তারিত তথ্য ইনফরমেশন পেয়েছি, কারণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে হাদিস। আপনি যদি কোরআনকে বুঝতে চান, জানতে চান, অবশ্যই হাদিসের কোনো বিকল্প নাই। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে আপনি এই সিয়াম কখন থেকে শুরু করবেন, কখন থেকে শেষ করবেন, সফরে এই সিয়ামের অবস্থা কেমন হবে, একজন সুস্থ মানুষের জন্য কেমন হবে, অসুস্থ মানুষের জন্য কেমন হবে, পূর্ণ ডিটেলস আলোচনা আল্লাহ তাআলা সূরা বাকারার একটা রুকুর মধ্যে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম, আদম সন্তানের প্রতিটা ইবাদত তার নিজের জন্য, as-sawmu লি, কিন্তু রোজা হলো আমার জন্য। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, এগুলো কার জন্য করি? আল্লাহর জন্য, ঠিক কি না? কিন্তু আল্লাহ রোজা ব্যাপারে স্পেশাল ভাবে বলেছেন, as-sawmu লি, রোজা হচ্ছে আমার জন্য। আল্লাহ কিন্তু কোথাও বলেন নাই যে as-সালাতু লি, সালাত আমার জন্য, আর যাকাতু লি, যাকাত আমার জন্য, আর হাজ্জু লি, হজ আমার জন্য, এগুলো বলেন নাই। শুধু রোজার ব্যাপারে স্পেশাল ভাবে বলেছেন as-sawmu লি, রোজা হচ্ছে আমার জন্য। কেন আল্লাহ তাআলা কথা বললেন? দেখেন, প্রতিটা ইবাদতের দুইটা ধর্ম রয়েছে, দুইটা দিক রয়েছে, একটা হলো বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। একজন মানুষ সমাজে এমন আছে, তার বয়স অনেক হয়ে গিয়েছে, দাড়িটা পেকে গিয়েছে, সে চিন্তা করে, আমি যদি এখন নামাজ না করি তাহলে লোকেরা আমাকে কি বলবে, যে লোকটার বয়স অনেক হয়েছে, বৃদ্ধ মানুষ, অথচ মসজিদে গিয়ে নামাজ পড়ে না, মানুষ খারাপ বলবে। এই চিন্তা করে অনেক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে, আছে না নাই? তাহলে এক শ্রেণীর মানুষ মানুষকে দেখানোর জন্য সালাত করে, আবার আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সালাত করে। সমাজে আর কিছু লোক আছে যাদের টাকা পয়সা আছে, কিন্তু হজ করে না। এখন সে চিন্তা করে, আমি যদি হজ না করি লোকেরা আমাকে খারাপ বলবে, যে লোকটার টাকা পয়সা আছে কিন্তু হজ করে না, অনেক হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, মানুষ সমালোচনা করবে। আর হজ করলেও তো লস নাই, কারণ মানুষ আমাকে হাজী সাহেব বলে সম্মান দেবে, শ্রদ্ধা করবে। এই চিন্তা করে অনেকেই হজ করে। তাহলে কিছু মানুষ মানুষকে দেখানোর জন্য হজ করে, আবার কিছু মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে। আবার কিছু লোক আছে যাদের টাকা পয়সা আছে কিন্তু যাকাত দেয় না। সে চিন্তা করে, আমি যদি যাকাত না দিই তাহলে মানুষ আমাকে কৃপণ করবে, বখিল করবে, যে লোকটার
করে সে জাকাত দেয়। তাহলে কিছু লোক এমন আছে যে লোক দেখানোর জন্য জাকাত দেয়, আবার কিছু লোক আছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জাকাত দেয়। কিন্তু সিয়াম রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতটা মানুষকে দেখানোর জন্য একজন পাগল সারাদিন না খেয়ে থাকে না। কথা বলি ঠিক কিনা? না খেয়ে থাকার কি প্রয়োজন? আপনি রোজা থাকবেন না, আপনি ইচ্ছা করলে ঘরের মধ্যে খেয়ে নিতে পারেন। এরপরে রাস্তাঘাটে তো পর্দার খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে খেয়ে নিতে পারেন। এমন জায়গায় আপনি খাওয়া দাওয়া করবেন, দুনিয়ার কেউ দেখবে না, ইচ্ছা করলে আপনি খাইতে পারেন। তাহলে যে ব্যক্তি রোজা রাখে সে মানুষকে দেখানোর জন্য রাখে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই রোজা রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা সমস্ত ইবাদত তার নিজের জন্য, আসুমুলি শুধুমাত্র রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি রোজা যেহেতু আমার জন্য সেহেতু এর পুরস্কার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে দেব। অন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ানা উজজা বিহি, যে কিয়ামতের দিন আমি এই রোজাদারের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে কি পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিবে এর কোনো লিমিটেশন নেই। আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ ইচ্ছে করলে একটা রোজার বিনিময়ে মানুষের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে, কারণ এই দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য শুধু আল্লাহ পুরস্কার দিবেন সেটা তো ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এই রোজাদার যেই দিক দিয়ে জান্নাতে যাবে, যেই দরজা দিয়ে জান্নাতে যাবে, স্পেশাল একটা দরজায় আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছে। দরজাটির নাম হলো কি? রায়্যান। সহিহ বুখারী 1896 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريحان يدخل منه الصائمون يوم القيامة। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রায়্যান নামক জান্নাতের মধ্যে একটা দরজা আমি রেডি করেছি। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা গেট স্পেশাল ভাবে রেডি করে রেখে দিয়েছেন। এটা হলো স্পেশাল সম্মান। এটা কি? স্পেশাল সম্মান। সহিহ মুসলিম 2596 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটা পুরস্কার। কয়টা? দুইটা পুরস্কার। লিসাইমি ফারহাতুন, একটা হচ্ছে ইফতারের সময়। কিসের সময়? ইফতারের সময়। একজন ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে ইফতার করার সময় যেই তৃপ্তি পায়, যেই শান্তি পায়, এইটা যারা রোজা রাখে না তারা কখনো এই তৃপ্তি অনুভব করতে পারবে না। তবে অনেক রোজা ব্যক্তি এমন আছে তারা বলে যে সারাদিন আমরা রোজা রাখিনি, একটা পাপ, ইফতার না করলে আরেকটা পাপ। সুতরাং তারা রোজা না রাখলেও যারা ইফতার করে রোজাদার ব্যক্তির সঙ্গে তারাও গিয়ে ইফতার করে। এরকম ঘটনা আছে না? নাই? আছে। আসলে একজন রোজাদার ব্যক্তি ইফতার করে
খুশি হচ্ছে যখন জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, যখন জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের গেটে গিয়ে পৌঁছবে, তখন সেখানকার সাজসজ্জা দেখে, সৌন্দর্য দেখে ভেতরে আর প্রবেশ করতে চাইবে না। তখন তারা মনে করবে এটাই জান্নাত, এর চাইতে আর উত্তম ভালো চাকচিক্য সুন্দর জিনিস কি আছে। সুতরাং তারা ওখানে বসে পড়বে। ফেরেশতারা পেছন দিক থেকে ধাক্কা দেবে, যাও, এটা তো জান্নাত নয়, এটা হচ্ছে জান্নাতের গেট, তোমরা ভেতরে যাও। যখন পেছন দিক থেকে ধাক্কা দিয়ে কোনো কাজ হবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠে ডাক দিয়ে বলবেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আমি তোমাদের রব বলছি, তোমরা জান্নাতের ভিতরে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন মুসলমান, তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, যখন আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, আমি তোমার রব বলছি, তোমরা জান্নাতের ভিতরে চলে আসো, তখন এই জান্নাতি বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা অনেক কারি সাহেবের তেলাওয়াত শুনেছি, কিন্তু এত সুমধুর কণ্ঠ কখনো শুনি নাই। আমরা দুনিয়ার জীবনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠ শুনেছি, আব্বা আম্মা ডাক শুনেছি, এত সুন্দর কণ্ঠ কখনো শুনি নাই। তুমি আমাদেরকে বান্দা বলে ডেকেছ, দুনিয়ার জীবনে আমরা তোমার কণ্ঠ শুনে এত তৃপ্তি অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। যখন আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন বান্দা এতটা খুশি হবে, এতটা আনন্দিত হবে যে দুনিয়ার জীবনে এমন কোনো আনন্দ, এমন কোনো খুশি সে কোনো কাজেই হতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই খুশি অনুভূতিটা কি হবে, এটা কি এখন বলা যাবে? সেই অনুভূতি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশি হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হচ্ছে আল্লাহর সঙ্গে যখন বান্দা কি হবে, সাক্ষাৎ হবে। তখন 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা বাকারা 183 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে সেভাবে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়ার প্রশিক্ষণ নিতে পারো, আল্লাহ ভীতি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিয়াম ফরজ করার অর্থ হচ্ছে তাকওয়া অর্জন করা। সিয়াম ফরজ করার উদ্দেশ্য হলো কি করা? তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের প্রশিক্ষণ, ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তাকওয়াটা কিভাবে অর্জন হবে? দেখেন, রমজান মাসে একজন মিথ্যাবাদী ব্যক্তি যদি সিয়াম রাখে, সে চিন্তা করে, আমি যতই মিথ্যা কথা বলি, আমি এখন দিনের বেলা রোজা আছি, এই সময় মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমি যদি মিথ্যা কথা বলি রোজা হবে
1903 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে قال رسول صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা পরিত্যাগ করতে পারল না, অশ্লীল কথা এবং কাজ পরিত্যাগ করতে পারল না, তার সিয়াম রাখা এবং না রাখা সমান কথা। যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ছেড়ে দিতে পারল না, অশ্লীল কথা ছেড়ে দিতে পারল না, খারাপ কাজ ছেড়ে দিতে পারল না, তার রোজা থাকা আর না থাকা সমান কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢাল দিয়ে কি হয়? আমরা অনেক সময় দেখেছি পুলিশ যখন কোনো মারামারির প্রোটেকশন দিতে যায় তখন তারা একটা ঢাল ব্যবহার করে। ঢালটা কেন ব্যবহার করে? নিজের আত্মরক্ষার জন্য, ঠিক না? তো রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যে একজন ব্যক্তি সিয়াম থাকলে এই ঢালকে ব্যবহার করে সে কখনোই চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অবিচার, হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, পাপের কাজ, মিথ্যা কথা বলা, যত রকম অন্যায় অশ্লীলতা আছে, এই ঢালকে ব্যবহার করে সে ওই সমস্ত পাপ কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করবে। কথা বুঝতে পেরেছেন? কারণ এই রমজান মাসে মানুষের দিনের বেলা একটা ভয় থাকে যে আমি রোজা আছি, কি ফাহিশা কথা বলা যাবে না, কারণ ফাহিশা কথা বললে কি হবে? রোজা নষ্ট হয়ে যাবে। মিথ্যা কথা বললে রোজা নষ্ট হয়ে যাবে। এই একটা মাস এইভাবে ট্রেনিং দিতে দিতে যখন সে অন্যায় কাজগুলো থেকে নিজেকে কন্ট্রোল করবে, বাকি 11টি মাস এই এক মাসের চার্জে চলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তাকওয়া অর্জনের জন্যই, যাতে এই রমজান মাসে বান্দা আল্লাহ ভীতি অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। এই কারণেই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তাকওয়া বোঝাতে গিয়ে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া কি? তাকওয়াটা আমাকে বলে, তাকওয়ার পরিচয় কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত ন্যারো পথ দিয়ে চলাফেরা করেছেন, বিচরণ করেছেন, পথ অতিক্রম করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, আমি অবশ্যই ন্যারো সরু কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছি, পথ চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আপনি এই ন্যারো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন তখন কিভাবে অতিক্রম করেছেন? এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমি যখন এই ন্যারো কাঁটাযুক্ত পথ অতিক্রম করতেছিলাম তখন আমি শরীরের কাপড় চোপড়গুলো আকর্ষণ করে অনেক সাবধানতার সহিত পথ পাড়ি দিয়েছি, যাতে করে ওই কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়, আমার শরীরের পোশাকগুলো ছিঁড়ে ফেলে না যায়, আমি কষ্ট না পাই, এমন সতর্কতা অবলম্বন করে আমি পথ অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ভয়। আপনি যখন রাস্তা ঘাটে, পথে, মাঠে চলাফেরা করবেন তখন পাপ আর পাপ, যেদিকেই তাকাবেন সেদিকেই পাপ। আছে না নাই? আছে। আপনি এমন ভাবে আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে পথ চলতে হবে
যে সমস্ত পাপের পথ দিয়ে আপনি চলতে থাকবেন, আপনি এমন সতর্কতা অবলম্বন করে চলবেন যে কোনো পাপের ছিটা ফোঁটা যেন শরীরে না আসে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ভয়। যে ব্যক্তি হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে চুরি করার সুযোগ পাইলেও চুরি করবে না, ডাকাতি করার সুযোগ পাইলেও ডাকাতি করবে না, জিনা ব্যভিচার করার সুযোগ পাইলেও সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। কারণ তার হৃদয়ে একটা ভয় আছে, দুনিয়ার সমস্ত মানুষকে যদি আমি ফাঁকি দিতে পারি, আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয়। আপনি দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিয়ে রাতের বেলা অন্যায় কাজ করতে পারেন, কিন্তু ওই আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখে কি ফাঁকি দেওয়া সম্ভব? বলেন সম্ভব? এটা হচ্ছে আল্লাহর ভয়, এটা হচ্ছে তাকওয়া। যার হৃদয়ে এই তাকওয়া আল্লাহ ভীতি থাকবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? যদি হৃদয়ে আল্লাহর ভয় থাকে, সে কখনো পথভ্রষ্ট হবে না। যদি আল্লাহকে সে বিশ্বাস করে, কোনো মাজারে গিয়ে কোনো ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাবে না। কারণ বিপদ থেকে যিনি মানুষকে মুক্তি দেন তিনি কে? যাদের সন্তান নাই তাদেরকে তিনি সন্তান দেন তিনি কে? অসুস্থ মানুষকে তিনি সুস্থ করেন তিনি কে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হবে। এই জন্য এই বিশ্বাস, এই কনফিডেন্স যদি আপনার থাকে, তাহলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। হৃদয়ে যদি আপনি আল্লাহর ভীতি সৃষ্টি করতে চান, তাহলে আপনার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা হৃদয়ে আল্লাহর ভয় করবে, আমার ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিবে, পাপের কাজ ছেড়ে দিবে, মন্দ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালে এবং পরকালে তাদের সম্মান মর্যাদা অনেক অনেক গুণে বাড়ায় দেব। টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না, পয়সা দিয়ে সম্মান পাওয়া যায় না। সম্মান হচ্ছে আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? কত মানুষ সম্মান কিনতে চায়, ক্ষমতা দিয়ে সম্মান পেতে চায়, টাকা পয়সা দিয়ে সম্মান পেতে চায়, কিন্তু যদি সে পথভ্রষ্ট হয়ে যায়, অন্যায় অপকর্মে লিপ্ত থাকে, সে হাজারো কোটিপতি হলেও, হাজারো ক্ষমতার মালিক হলেও, হাজারো শিক্ষিত হলেও, সামনাসামনি মানুষ একটু সম্মান করলেও পেছনে গিয়ে থুতু নিক্ষেপ করে। আছে না নাই? কিন্তু যারা আদর্শবান, সৎ, আল্লাহকে ভয় করে, ইসলাম মেনে চলে, তাদেরকে মানুষ ভয় করে সম্মান করে না, বরং হৃদয় থেকেই সম্মান করে। আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন যেন আমরা এই তাকওয়াটা অর্জন করতে পারি।
এই রমজান মাস, এই মাসের এত গুরুত্ব, তাৎপর্য, সিগনিফিকেন্স এত বেশি কেন? কারণ আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা বাকারা 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী যিনি উনজিলা অবতীর্ণ করেছেন, ফীহিল কুরআন, কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন বান্দার উপরে, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়েতের পথে, মুক্তির পথে, নাজাতের পথ দেখাবার জন্য, সত্য মিথ্যাকে কম্পেয়ার করার জন্য, ডিভাইডেড করার জন্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটাকে জাস্টিফাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রমজানের এত সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পরের অংশে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে কি করবে? ফালইয়াসুম, সে যেন সিয়াম রাখে। কি রাখে? সিয়াম রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাস পেয়ে সে অসুস্থ হয়, অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে যায়, ভ্রমণ করতে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যেই কয়টি রোজা অসুস্থতার কারণে থাকতে পারবে না, সফরে গিয়ে থাকতে পারবে না, সে অন্য দিনে এর কাজাটা আদায় করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা বান্দার জন্য ইবাদত সহজ করতে চান। আল্লাহ বান্দার জন্য ইবাদত কখনোই কঠিন করতে চায় না। যেই কাজটি করলে, যেই পথ অবলম্বন করলে বান্দার ইবাদত করা সহজ হয়, আল্লাহ সেটাই বান্দার জন্য করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বান্দার জন্য সহজ করেন নাই? আল্লাহ তো এই কথা বলেন নাই যে তুমি যতই অসুস্থ হয়ে যাও রোজা থাকতেই হবে। এই কথা কি বলছে? বলেন নাই। যদি আপনি এমন কোনো রোগে আক্রান্ত হয়ে যান যে 3 বেলা ঔষধ আপনাকে খেতেই হবে, না খাইলে আপনার মৃত্যুর ঝুঁকি আছে, তাহলে অবশ্যই আপনি কি করবেন? রোজা যে কয়টা কাজা হয় সে কয়টা কাজা অন্য মাসে আদায় করে দেবেন। তবে অজুহাত যদি আপনি দেন যে হুজুর আমি তো রোজা থাকলে পেটের মধ্যে কামড়াকামড়ি করে, একটু পেট ব্যথা করে, গ্যাসের ভাব সৃষ্টি হয়, এটাও তো আমার অসুস্থতা, এটাও অসুস্থতা না, এটা হলো বাহানা। কি? এটা হলো বাহানা। আপনি সারাদিন রোজা থাকলে আপনি তো মৃত্যুবরণ করবেন না। করবেন কি? যদি মৃত্যুর ঝুঁকি মনে হয় তাহলে আপনি রোজা কাজা করতে পারেন, নতুবা রোজা কাজা করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা যারা এই রমজান মাস, আগামীকাল থেকে ইনশাআল্লাহ সিহারি খেতে হবে, রমজানের রোজা আমাদের একেবারেই নিকটবর্তী, কোনো অজুহাত ছাড়া, কোনো অজুহাত ছাড়া আমরা যারা এই রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসে রোজা, তারাবি, সিহারি, ইফতারি যেইভাবে করলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে যেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, সেটি হচ্ছে আমরা অনেক পিতামাতা সন্তানদেরকে রোজা রাখতে দেই না। কি কারণে দেই না? যদি আমরা এই রমজান মাসে সন্তানদেরকে রোজা করতে দিই
তাহলে কি হবে? সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পড়াশোনার ক্ষতি হবে। এমন অভিভাবক আমাদের সমাজে আছে না নাই? একজন অভিভাবক, একজন পিতামাতা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা তার থেকে কম না বেশি? হাজার হাজার গুণ বেশি। এটা তো কল্পনাই করা যাবে না। তাহলে যেই বয়সে আল্লাহ বান্দার উপর সিয়াম ফরজ করেছেন, ওই বয়সে সিয়াম রাখলে সন্তানের মেধার কোনো ক্ষতি হবে না, পড়াশোনার ডিস্টার্ব হবে না, শারীরিক কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ বুঝে শুনে যেই বয়সে সে রোজা করতে সক্ষম, সেই বয়সেই রোজা ফরজ করে দিয়েছে। সুতরাং আপনার আমার এই চিন্তাটা ভুল, রং, যে কম বয়সে রোজা করলে সন্তান কি পড়াশোনা নষ্ট হবে, শরীরের ক্ষতি হবে, মেধার সমস্যা হবে, এই চিন্তা পরিহার করতে হবে। তাদের সন্তানের বয়স 11 বছর 12 বছর, অবশ্যই তারা সিয়াম পালন করবে, তাদের উপর সিয়াম পালন করা ফরজ। এত মহব্বত দেখাই আপনি আপনার সন্তানকে জাহান্নামের দিকে পাঠায়, এটা মহব্বত নয়, এটা ভালোবাসা নয়, বরং আপনি আপনার সন্তানকে জাহান্নামের দিকে নিক্ষেপ করছেন। এইটা তার উপর দয়া নয়, বরং তার উপর জুলুম। কথা বুঝতে পেরেছেন? এই ভালোবাসা দেখাবেন না। যারা সুস্থ আছি, যাদের উপর রোজা ফরজ হয়েছে, অবশ্যই আমরা যেন এই রোজা একদম ছেড়ে না দেই। হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ রমজান, পারে কিনা? গত রমজানে হয়তো আমাদের মাঝে যারা ছিল, এই রমজানে তারা নেই। হতে পারে এমন যে আমরা সামনে রমজান আর পাবো না, পারে কিনা? এই জন্য যেহেতু এই রমজান আমরা পেয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, বিশেষ করে এই একটি মাস যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা যেন সুন্দরভাবে এই রমজানে রোজা, তারাবি, সিহারি, ইফতারি যেইভাবে করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে এই একটি মাস যেন আমরা রোজা আদায় করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। বলেন আমিন। এটা দারুল হিকমা ফাউন্ডেশন অত্তর মসজিদ সহ এই এলাকার 10টি মসজিদে মাসব্যাপী ফিজ সহি কোরআন শিক্ষা কোর্স চালু করেছে। উক্ত কোর্সে সকল বয়সী পুরুষেরা অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী ভাইদের রেজিস্ট্রেশন করার অনুরোধ করছি। ভালো উদ্যোগ, ভালো। হ্যাঁ, যারা এই রমজান মাসে, বিশেষ করে আমি তো গত সপ্তাহ বলেছি, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, তারা অবশ্যই এই রমজান মিস করবেন না, যে আপনাকে এই রমজানে কি কোরআনুল কারীম শিখতেই হবে। এই টার্গেট আপনি রাখবেন। কারণ আজকে আমরা দুনিয়াতে একতলা যার বাড়ি আছে, আমি মনে করি, আর একজন মনে করে যে আমার বাড়িতে 2 তালা হতো, আমি তো 2 তালা থাকতে পারতাম, ভালো হতো। যার 2 তালা আছে সে 3 তালা আকাঙ্ক্ষা করে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা একটা করে আয়াত তেলাওয়াত করবে, এক তালায় উঠবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেক তালায় উঠবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেক তালায় উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যত কোরআনুল কারীমের আয়াত আপনি মুখস্থ করবেন, তত তালায় জান্নাতের মধ্যে আপনি থাকতে পারবেন। তো এই চিন্তা কি মনের মধ্যে হয় না যে আমি বেশি তালায় থাকবো, উঁচু জায়গায় থাকবো? দুনিয়া তো চিন্তা করছেন, জান্নাতের মধ্যে দরকার আছে না নাই? এই জন্য যারা এই কোর্সটা চালু করেছে, অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করি, বা অথবা এখানে মাদ্রাসা আছে, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব আছেন, যেভাবেই হোক, যার মাধ্যমে হোক, আপনারা এই মাসে অন্তত কোরআনুল কারীম নিজে শিখবেন এবং সন্তানদেরকেও শেখানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস জেনে বুঝে আমল করার তৌফিক